মহাদেবের অবতার। ধর্মশাস্ত্র অনুসারে রামভক্ত হনুমান হলেন মহাদেবের একাদশতম অবতার। বিষ্ণু অবতার শ্রীরামকে সাহায্য করতে অঞ্জলির গর্ভে জন্ম নেয় মহাদেব। হনুমান রামায়ণ। শ্রীরামের পরম ভক্ত হলেন হনুমান। বলা হয়ে থাকে যে বাল্মীকি রামায়ণ রচনা করার আগে রামায়ণের রচনা করেছিলেন হনুমান। একে বলা হয় হনুমান রামায়ণ। বলা হয়ে থাকে লঙ্কা রাবণের বধের পর রাম, সীতা, লক্ষ্মণ যখন অযোধ্যায় ফিরে আসেন তখন হনুমান হিমালয়ে চলে যান। সেখানে পাহাড়ের গায়ে নিজের নখ দিয়ে হনুমান রামায়ণের রচনা করেন তিনি। গায়ে সিঁদুর লেপন। শাস্ত্র অনুসারে একবার হনুমানজি সীতা মাকে জিজ্ঞাসা করেন যে তিনি কেন স্মৃতিতে সিঁদুর পরেন। তখন সীতা একটি আমের গাছে সিঁদুর লাগিয়ে বলেন যে সিঁদুর লাগানোর ফলে রামের আয়ু বৃদ্ধি পাবে। তখন রামের দীর্ঘজীবন কামনা করে হনুমান নিজের সর্বাঙ্গে সিঁদুর লেপন করে নেন। পঞ্চমুখী অবতার। শ্রীরামচন্দ্র ও তার ভাইয়ের লক্ষ্মণকে রক্ষা করতে হনুমান তার পঞ্চমুখী অবতার রূপে গ্রহণ করেন। রাবণের সঙ্গে যুদ্ধকালে রহস্যময় অহিরাবণ তন্ত্রবিদ্যা প্রয়োগ করে রাম ও লক্ষ্মণকে অচেতন করে ফেলেন। তখন বিভীষণ হনুমানকে বলেন যে যদি তিনি 5 দিকে মুখ থাকা একটি পঞ্চমুখী প্রদীপকে একসঙ্গে নিভিয়ে দিতে পারেন তবে অহিরাবণের ক্ষমতা হ্রাস পাবে। তখন বজরংবলী পঞ্চমুখী অবতার রূপ গ্রহণ করেন এবং 5 মুখ দিয়ে পঞ্চমুখী প্রদীপ নিভিয়ে রাম ও রাবণের চেতনা ফিরিয়ে আনেন। সূর্য নমস্কার। শাস্ত্র অনুসারে সূর্য নমস্কার আসনের উদ্ভাবক হলেন বজরংবলী। হনুমানের গুরুদেব হলেন সূর্য। সূর্যদেবের থেকে সকল বেদের শিক্ষা গ্রহণ করার পর গুরুদক্ষিণা হিসাবে সূর্য নমস্কার আসনের উদ্ভাবন করেন বজরংবলী। হনুমানের পুত্র মকরধ্বজ। অহিরাবণের হাত থেকে রাম ও লক্ষ্মণকে রক্ষা করতে পাতাললোকে গমন করেন বজরংবলী। সেখানে হনুমানের আকৃতি এক প্রাণী তাকে পিতা বলে সম্বোধন করেন। একথা শুনে হনুমান রেগে যান, বলেন অসম্ভব, তিনি ব্রহ্মচারী। তখন হনুমানকে মকরধ্বজ বলেন যে লাফ দিয়ে সমুদ্র বেরানোর সময় তার শরীরে এক ফোঁটা ঘাম একটি মকরের মুখে ভেতরে পড়ে, তাতে ওই মকর গর্ভবতী হয়ে পড়ে, আর সেই মকর থেকেই জন্ম হয় মকরধ্বজের।